কি চিন্তা করছো তুমি? রঙ্গনায়কী মায়ের কাছে এসে আশীর্বাদ নাও। আরে এটা কোনো ব্যাপার নয়, গঙ্গাকে একদম জোর করবে না, ছেড়ে দাও। কি বলছো তুমি দাদা? গঙ্গার মনটা তো ভালো নেই। রঙ্গনায়কী মায়ের কাছে আশীর্বাদ পেলে ওর মনটা ভালো হবে। ও আসুক দাদা। গঙ্গা এসো মা, এসো। তোমার মনের ভক্তির জন্যই নিজেই প্রথমে গিয়ে বিভূতিটা নেওয়া উচিত ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও মা। না, আপনি ওকে যতই বলুন, ও আমার কাছে বিভূতি নেবে না। কারণ হলো ও গঙ্গাই নয়। মনে দুঃখ পেয়ে বিরক্ত হয়ে ওর আর ইচ্ছে নেই এই সব কিছু করার। দৈবভক্তি হারিয়ে ফেলে সামান্য মেয়ে হয়ে এসেছে ও। ও যে পরিমাণ কষ্ট পেয়েছে তাতে ওর আর বিভূতি লাগবে না। আর ওর কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো আমার ওর থেকে দূরে থাকা। ওর মনে এই ধরনের কোনো চিন্তা থেকে থাকলে আমি সেটা বদলে দেব। তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, এসো। কি চিন্তা করছো? মা তোমাকে ডাকছেন, যাবে তো? যাও গঙ্গা। আপনি হাসছেন কেন? কৃপার খেলা করার মেয়ে আমার সাথে লুকোচুরি খেলছে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সাধারণ মানুষ এটা না জেনে থাকতে পারে, কিন্তু অসামান্য মানুষদের থেকে তুমি এটা কি করে লুকিয়ে রাখবে? আমি তো আমার জীবনের সবকিছুই হারিয়ে ফেলেছি। আপনি আমাকে অসাধারণ বলছেন কেন? তুমি বেশ ছলনাময়ী বলে শুনেছিলাম, কিন্তু তুমি পদ্মবেশধারীও হতে পারো। দেখুন, আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানুষ তো সবসময় একরকম থাকতে পারে না। নানান পরিস্থিতিতে মানুষ বদলাতেই থাকে। তেমনি আমিও বদলে গেছি। আপনার কেন মনে হচ্ছে আমি গঙ্গা নই? মানুষ যা চায় তা সবসময় পায় না। তাই এখন আমি আমার মতন আছি। আমার কারুর আশীর্বাদের প্রয়োজন নেই। তোমার কারোর আশীর্বাদের প্রয়োজন নেই? না, প্রয়োজন নেই। এখন থেকে তোমার এই গ্রাম দেবতা আম্বা মায়ের আশীর্বাদ লাগবে না? প্রয়োজন নেই। এই মহলের সাথে জড়িয়ে থাকা নাগমাতার আশীর্বাদ? প্রয়োজন নেই। জঙ্গলের দেবীর আশীর্বাদ? প্রয়োজন নেই। কেন তুমি থেমে গেলে? জঙ্গলের দেবীর আশীর্বাদ যে লাগবে না এটা তুমি বলতে পারো? জঙ্গলের দেবী? তিনি কে? যে তোমাকে সৃষ্টি করেছে তার সম্বন্ধে জিজ্ঞেস করছো তুমি? নন্দিনী, তোর আসল রূপ জানতে পারবো না ভেবে এত জেদ করছিস তুই? তোর শক্তি নাগ হয়ে থাকলে সেই শক্তি অন্য কারোর কাছে দেখা, আমার কাছে দেখাতে হবে না। আমি সেটাই ভয় পাই না। যদি আমি চাই তাহলে তোর লুকিয়ে রাখা আসল রূপটা সবার সামনে তুলে ধরতে পারি। দেখবি? এখন যে বিভূতি তোকে দিলাম সেটা বাড়িতে সবার সামনে দিয়ে দিলে তুই আসলে কে সেটা সবাই জেনে যেত। কিন্তু আমি এখানে তোকে ধরতে আসিনি,
শুধুমাত্র তোর মন বদলাতে এসেছি। এতদিন তুই একটা সাপ ছিলিস, কিন্তু এখন একটা মেয়ের রূপ পেয়েছিস। এই রূপ জঙ্গলের দেবীকে ভক্তি দেখানোর জন্য। সেবা করার মানসিকতার বদলে বদলা নেওয়ার মানসিকতা দেখাতে যাস না। এখনো পর্যন্ত তোর জন্য ঈশ্বর তাম্বুরান, কুমার, চামুন্ডি, কৃষ্ণ নাম্বুদারি, লতা নামের 5 জন প্রাণ ত্যাগ করেছে। তোর বদলার হিসেব এখানেই থামুক। আর কারোর প্রাণ নিস না তুই। নিজের বুদ্ধি এবার বদলে নে। যারা ভুল করেছে তাদের শাস্তি পেতে হবে। এই জেদটা এবার ছেড়ে দে তুই। হুঁ, বুঝতে পারলি? কিরে, কিছু না বলে চুপ করে আছিস কেন? কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। পরম্পরাগতভাবে আমাদের নাগ বংশের দায়িত্বে থাকা আমাদের জঙ্গলের দেবীর আসন ছিদ্র ছিদ্র হয়ে গেলে তার কি কষ্ট আপনি জানেন? সে কষ্ট আপনাকে বলতে পারবো না। একদিন নয়, দুদিন নয়, 20 বছর। 20 বছর ধরে আমি যে কষ্ট পেয়েছি সেটা আপনি কি করে বুঝবেন? ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যায়। এই কথাটা আপনি নিশ্চয়ই জানেন। জঙ্গলের দেবীর মন্দিরে যারা দিনের পর দিন অন্যায় কার্য করে গেছে তাদের আমি শাস্তি দিতে বছরের পর বছর অপেক্ষা করেছি। হাহ, তাই আপনার দেওয়া মিষ্টি মিষ্টি উপদেশ আমার কানে ঢুকবে না। এত বছর ধরে যারা অন্যায় করে গেছে তাদের নাগ শক্তি কিছুতেই ক্ষমা করবে না, এটা আপনি মনে রাখবেন। পাপ কাজ করেছে যারা, তাদের আমি কাউকে ছাড়বো। তুই এমনটা করতে পারিস না। আপনার কথা আমি কেন শুনবো? কারণ হলো এটা গঙ্গার পরিবার। গঙ্গাকে নিয়ে তো বড় বড় কথা বলছেন। ওরা গঙ্গার সাথে কি করেছে আপনি জানেন? গঙ্গা কতটা কষ্ট পেয়েছিল জানেন? জানি, সবকিছুই জানি। সবকিছু জেনেও রাজশেখরকে রক্ষা করতে চাইছেন। ও যে পাপ করেছে তার জন্য ওকে শাস্তি দেবতারাই দিতে পারে। সেই কাজ তোকে করার অধিকার কেউ দেয়নি। ওটা আমার কর্তব্য। কারোর জন্য সেই কর্তব্য আমি ছাড়তে পারবো না। যদি আমার কথা তুই না শুনিস তাহলে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। আমাকে বাধা দেবেন না। নাগ বংশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুই আমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছিস। আমি প্রতিযোগিতা করতে আসিনি, আমি আমার কর্তব্য পূরণ করতে এসেছি। আপনার যদি এটা ভুল মনে হয়, আপনার যা করার আছে আপনি করতে পারেন, কিন্তু আমার যা করার আমি তাই করব। আর জয় তারই হবে যে ধর্মের পথে চলবে।